আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই ভালো আছেন। আপনি যদি Google এ অ্যাডস চালান কিন্তু আপনি অডিয়েন্স সেগমেন্ট ব্যবহার না করেন, তাহলে হয়তো আপনার বাজেটের একটা বড় অংশ ভুল অডিয়েন্সের পেছনে আপনি খরচ করতেছেন। ধরুন, আপনি একটা ফ্ল্যাট বিক্রি করার ক্যাম্পেইন রান করছেন। আপনি কি চান সেই ক্যাম্পেইনটা সবাই দেখুক? নাকি চান যারা শুধুমাত্র ফ্ল্যাট কিনতে আগ্রহী, যারা ফ্ল্যাট কিনতে ইন্টারেস্টেড, শুধু তারাই একটা দেখুক? নিশ্চয়ই আপনার উত্তর হচ্ছে যারা ফ্ল্যাট কিনতে আগ্রহী, যাদের সামর্থ্য আছে তারা একটা দেখুক। তাহলে ঠিক এইখানেই Google Ads এর অডিয়েন্স সেগমেন্ট সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ঠিক আছে? অনেকেই মনে করেন Google সার্চ ক্যাম্পেইন মানে শুধু কিওয়ার্ড থাকলে যথেষ্ট। কিন্তু বাস্তবে Google অডিয়েন্স সিগন্যাল ব্যবহার করে বুঝতে পারে যে কে আসলে কিনতে আগ্রহী, কে শুধু তথ্য খুঁজতেছে, কে শুধু আপনার ওয়েবসাইটে ভিজিট করতে আসছে, কার কি ইন্টারেস্ট, কার কি বিহেভিয়ার এটা কিন্তু Google ভালোভাবেই জানে। তো সেই অনুযায়ী আপনার অ্যাডসটা আরো ভালোভাবে অপটিমাইজ করতে Google সাহায্য করে। আজকের এই ভিডিওতে আমি একদম শুরু থেকে দেখাবো অডিয়েন্স সেগমেন্ট কি, কেন ব্যবহার করবেন, অ্যাফিনিটি অডিয়েন্স কি, ইন মার্কেট অডিয়েন্স কি, ইউ ডাটা সেগমেন্ট কি, অলসো কম্বাইন্ড সেগমেন্ট। ঠিক আছে? সবগুলো এক্সাম্পল সহ আমি আজকের এই ভিডিওতে দেখাবো। তো চলুন শুরু করি। আমি যখন আমার একটা Google Ads ক্যাম্পেইনে যাই, Google Ads অ্যাকাউন্টে আসলাম। আসার পর ক্রিয়েট নিউ ক্যাম্পেইন অ্যাডস অ্যাকাউন্ট সিলেক্ট করি। আচ্ছা, এর মাঝখানে আমি বলি Google Ads অডিয়েন্স সেগমেন্ট আসলে কি? এটা হচ্ছে আপনার Google Ads এর কাছে থাকা বিভিন্ন ধরনের অডিয়েন্সের গ্রুপ। Google কি করে? আমরা যে Google এর অনেকগুলো প্রোডাক্ট ইউজ করি, Google এর অনেকগুলো টুলস ইউজ করি, অনেক ধরনের সফটওয়্যার ইউজ করি। আমাদের যে বিহেভিয়ার, আমরা Google এ সার্চ করতেছি, আমরা বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করতেছি, এগুলোর উপর ভিত্তি করে Google আমাদেরকে একটা গ্রুপ করে রাখে। হ্যাঁ? ধরেন কোটি ইউজার আছে। Google কি করে? তাদের ইন্টারেস্ট অনুযায়ী, তাদের বিহেভিয়ার অনুযায়ী এদেরকে একটা গ্রুপে ভাগ করে রাখে। ঠিক আছে? এটা হচ্ছে Google এর মূলত অডিয়েন্স সেগমেন্ট। ঠিক আছে? এই তথ্যগুলোর ভিত্তিতে Google বিভিন্ন ধরনের অডিয়েন্স তৈরি করে। আপনি চাইলে সেই অডিয়েন্সকে আপনার ক্যাম্পেইন দেখাতে পারবেন বা আপনার ক্যাম্পেইনে তাদেরকে যুক্ত করতে পারবেন। ঠিক আছে? এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার, অনেকেই মনে করবেন হয়তো যে শুধু অডিয়েন্স সেগমেন্ট মানে Google শুধুমাত্র সেই মানুষদেরকে অ্যাড দেখাবে। বিশেষ করে সার্চ ক্যাম্পেইনে অনেকে এটা ভাবতে পারেন, কিন্তু না। সার্চ ক্যাম্পেইনের ক্ষেত্রে অডিয়েন্স অনেক সময় অবজারভেশন মোডে থাকে। হ্যাঁ? কিওয়ার্ড ম্যাচ করলে, ইন্টারেস্ট ঠিক থাকলে আপনার অ্যাড শো করবে। কিন্তু অডিয়েন্স ডাটা ব্যবহার করে আপনি জানতে পারবেন আপনি কোন অডিয়েন্স বেশি কনভার্ট হচ্ছে, কোনটা কার সিপিসি কত, হ্যাঁ? কার কনভার্সন রেট কত, এগুলো Google আসলে খুব সহজে বুঝতে পারবে। ঠিক আছে? তো চলুন শুরু করি। আচ্ছা, এই হচ্ছে Google এর অডিয়েন্স সেগমেন্ট। আমরা যখন ক্যাম্পেইন সেটআপ করতে আসি এই অপশনটা আমরা এখানে পাই। আচ্ছা দেখেন, এখানে সার্চ করলে আমি, এগুলো হচ্ছে আমার ক্রিয়েট করা অডিয়েন্স। ঠিক আছে? এগুলো আমি GA4 এ ক্রিয়েট করছিলাম কিছু অডিয়েন্স, আর কিছু অডিয়েন্স আমি Google Ads অ্যাকাউন্টে ক্রিয়েট করছিলাম। এগুলো এখানে আসছে। আমি এইগুলো না, আমি এই ব্রাউজ অপশনে আসি। দেখেন, ব্রাউজ অপশনে আসার পর হো দে আর ডিটেইল ডেমোগ্রাফিক টার্গেটিং। তার মানে হচ্ছে আপনি এইখান থেকে যে অডিয়েন্সকে নিবেন তাদের ডেমোগ্রাফিক ডিটেইলস দেখে আপনার নিতে হবে। দেখেন, এখানে আপনি দেখতে পারবেন যে প্যারেন্টাল স্ট্যাটাস কি, বিবাহিত না অবিবাহিত, তাদের বেবি থাকলে তার বয়স কত, সেই অনুযায়ী আপনি এখান থেকে টার্গেট করতে পারবেন। এখন এই টার্গেটিং গুলো কিন্তু আমি ফিক্স করে বলতে পারবো না যে আপনি এদেরকে ইউজ করবেন। এটা পুরোপুরি ডিপেন্ড করে আপনার ক্লায়েন্টের বা আপনার নিজের বিজনেসের উপর। ঠিক আছে? যদি আপনার বিজনেসের সাথে ম্যাচ করে এই ডিটেল ডেমোগ্রাফিক গুলো আপনি এখান থেকে টার্গেট করে দিবেন। ঠিক আছে? সিঙ্গেল, রিলেশনশিপ, মেরিড, এখানে সকল ধরনের বিষয় আছে। হ্যাঁ? এডুকেশনের উপর আপনি যদি কলেজে একটা কোনো ইংলিশের আইএলটিএস এর কোর্স বিক্রি করেন, সেক্ষেত্রে আপনি এডুকেশন থেকে কলেজ স্টুডেন্ট সিলেক্ট করতে পারেন, স্কুল স্টুডেন্ট সিলেক্ট করতে পারেন। ঠিক আছে? মূলত এইভাবে কাজ করে এগুলো। তারপর যদি ফ্ল্যাট বিক্রি করেন, সেক্ষেত্রে আপনি যে হোম ওনার্স, হ্যাঁ, রেন্টার্স, এদেরকে আপনি এখান থেকে টার্গেট করতে পারেন। এটা হচ্ছে মূলত আপনি অডিয়েন্সের ডেমোগ্রাফিকের উপর, অডিয়েন্সের সকল যে তথ্য আছে সেটার উপর নির্ভর করে আপনি এখান থেকে টার্গেটিং করতে পারেন। তারপর হোয়াট দেয়ার ইন্টারেস্ট অ্যান্ড হ্যাবিটস আর, অ্যাফিনিটি অডিয়েন্স, এটাকে বলা হয় অ্যাফিনিটি অডিয়েন্স। অ্যাফিনিটি অডিয়েন্স হচ্ছে আপনার যাদের ইন্টারেস্ট আছে, যাদের প্রোডাক্টের উপর ইন্টারেস্ট আছে, তারা মূলত এখনো কিনতে যাচ্ছে না, কিন্তু তাদের যে বিহেভিয়ার, তাদের যে কার্যক্রম সেটা দেখে গুল বুঝতেছে এদের এই টপিকে ইন্টারেস্ট আছে। ধরুন
আপনি প্রতিদিন ইউটিউবে এসে বিভিন্ন ধরনের ওয়েবসাইটে গিয়ে আপনি ট্রাভেল ভিডিও দেখেন, হোটেল সার্চ করেন, বিভিন্ন ট্রাভেল ব্লগ পড়েন, ঠিক আছে? তাহলে Google বুঝে যে এই মানুষটা আসলে ট্রাভেল লাভার। বুঝছেন? আপনি আসলে এখনই ট্রাভেলে যাবেন না। কিন্তু আপনার ইন্টারেস্ট এটা বলতেছে যে আপনি একজন ট্রাভেল লাভার। তখন আপনাকে এই অডিয়েন্স এর ভিতরে Google রাখবে। এটা হচ্ছে অ্যাফিনিটি অডিয়েন্স। দেখেন এখান থেকে আপনি করতে পারবেন, সিলেক্ট করতে পারবেন। ব্যাংকিং, বিউটি, ওয়েলনেস, ফুড এই টার্গেটিং গুলো মূলত ডিপেন্ড করে আপনার বিজনেসের উপর। ঠিক আছে? এরপর যে অপশন সেটা হচ্ছে ইন মার্কেট। এটা হচ্ছে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ এখানে Google সেই মানুষদের রাখে যারা এখনই কোনো কিছু কেনার পরিকল্পনা করতেছে, যারা এখনই অ্যাকশন নিতে ইচ্ছুক। এটা হচ্ছে ইন মার্কেট। একটা হচ্ছে আপনার প্রোডাক্ট জাস্ট দেখতেছে বা আপনার সার্ভিস শুধু দেখতেছে। আর ইন মার্কেট হচ্ছে অলরেডি তারা সেটা বাই করতে চায়। তারা অলরেডি মার্কেটে ঘুরঘুরি করতেছে। ঠিক আছে? একটা হচ্ছে প্ল্যান করতেছে, একটা হচ্ছে কেনার জন্য প্ল্যান করতেছে। এই হচ্ছে এই ২ টার মধ্যে পার্থক্য। ইন মার্কেট এবং অ্যাফিনিটি। এখন দেখেন ইন মার্কেটের ভিতরে এরকম অনেকগুলো অপশন আছে। ফাইন্যান্সিয়াল সার্ভিস, ফুড ড্রিংকস, গিফট, মিডিয়া এন্টারটেইনমেন্ট এই ধরনের সকল কিছু আপনি আপনার বিজনেসের উপর বেস করে আপনি এখান থেকে টার্গেটিং করবেন। ঠিক আছে? ইন মার্কেট হচ্ছে অলরেডি মার্কেটে ঘুরতেছে। তারা কেনার জন্য পাগল পারা দিশেহারা। কিন্তু অ্যাফিনিটি হচ্ছে শুধুমাত্র ইন্টারেস্টেড। তাদের হ্যাবিট, তাদের বিহেভিয়ার বলতেছে তারা এই টপিকে ইন্টারেস্টেড। ঠিক আছে? এই হচ্ছে আপনার ইন মার্কেট আর অ্যাফিনিটি। আচ্ছা, তারপর দেখেন হাউ দে হ্যাভ ইন্টারেক্ট উইথ ইউর বিজনেস। আচ্ছা, ইউর ডাটা সেগমেন্ট। এটা হচ্ছে আপনার ডাটা। হ্যাঁ? এই অপশনটা হচ্ছে এইখানে Google যাদেরকে রাখছে ইউর ডাটা সেগমেন্ট এটা হচ্ছে আপনার বিজনেসের সাথে এরা পূর্ব পরিচিত। ঠিক আছে? এটা হচ্ছে আপনার রিমার্কেটিং অডিয়েন্স। ঠিক আছে? এর মধ্যে থাকতে পারে আপনার ওয়েবসাইটে পারচেসর, থাকতে পারে আপনার প্রিভিয়াস কোনো কাস্টমার্স, থাকতে পারে আপনার অ্যাপ ইউজার্স, হ্যাঁ? ইমেইল লিস্ট, কাস্টমারের কোনো ম্যাচ টাইপ, ঠিক আছে? আ থাকতে পারে যারা আপনার অ্যাড টু কার্ট করছে, হ্যাঁ? বা আপনার লিড ফর্ম সাবমিশন করছে এগুলো থাকতে পারে। আর এইখানে যারা থাকবে তারা হচ্ছে আপনার রিমার্কেটিং অডিয়েন্স। আপনি এদের ডাটা আপনার কাছে অলরেডি আছে। এরা আপনার পূর্ব পরিচিত কোনো কাস্টমার বা পূর্ব পরিচিত অডিয়েন্স। ঠিক আছে? এখান থেকে আপনি যাদেরকে পাবেন দেখেন এই অডিয়েন্স গুলো ক্রিয়েট করা লাগে আপনার Google Ads অ্যাকাউন্ট থেকে ক্রিয়েট করা যায় এবং কি GA4 থেকে খুব সুন্দরভাবে শুধু যারা পারচেজ করছে তাদেরকে আপনি ক্রিয়েট একটা সেগমেন্ট করতে পারবেন। শুধু যারা এড টু কার্ট করছে তাদেরকে নিয়ে একটা আপনি গ্রুপ করতে পারবেন। এইভাবে GA4 থেকে খুব সুন্দরভাবে ডিটেইলস দেখে আপনি অডিয়েন্স গ্রুপ ক্রিয়েট করতে পারবেন। হ্যাঁ? সেগমেন্ট করে রাখতে পারবেন যেগুলো আপনি এইখানে আসলে দেখতে পাবেন। আপনি যদি চান যে এখন রিমার্কেটিং ক্যাম্পেইন রান করতেছেন, যারা অলরেডি একবার পারচেজ করছে তাদেরকে অ্যাড দেখাবেন না। যারা শুধু অ্যাড টু কার্ট করে রাখছিল তাদেরকে অ্যাড দেখাবেন। সেক্ষেত্রে আপনি এখান থেকে শুধুমাত্র অ্যাড টু কার্ট বাট নট পারচেজ দেখেন। ভিউ আইটেম বাট নট পারচেজ এভাবে আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। ঠিক আছে? অথবা আপনি যদি চান না সবাইকে দেখাবো যারা আমার আ কাস্টমার ছিল, যারা আমার ওয়েবসাইটে গেছে, যারা অ্যাড টু কার্ট করছে, তারা ভিউ আইটেম করছে, পারচেজার সহ দেখাবো। সেক্ষেত্রে লিস্ট থেকে আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। এই হচ্ছে আপনার ইউর সেগমেন্ট, ইউর ডাটা সেগমেন্ট, হ্যাঁ? তারপর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কম্বাইন্ড অডিয়েন্স। এখানে এটা একটা Google এর অ্যাডভান্স ফিচার। এখানে আপনি একাধিক অডিয়েন্সের সাথে কম্বাইন করতে পারবেন। ঠিক আছে? আমি একটু মার্ক করি এটা। আ কম্বাইন্ড এটা হচ্ছে আপনি বিভিন্ন ধরনের অডিয়েন্সকে একসাথে কম্বাইন করে রাখতে পারবেন। লাইক ধরেন Google Ads এক্সপার্ট, বিজনেস ওনার, মার্কেটিং ডিসিশন মেকার অথবা ওয়েবসাইট ভিজিটর, ঠিক আছে? লাক্সারি শপার, হোম বায়ার যেকোনো ধরনের অডিয়েন্স। আপনি বেশ কয়েক ধরনের অডিয়েন্সকে আপনি এখান থেকে কম্বাইন করে এড দেখাইতে পারবেন। দেখেন আমি যদি কম্বাইন্ড এ ক্লিক করি নিউ সেগমেন্ট, দেখেন সেগমেন্ট নেম দিবেন ম্যাচ এনি অফ দিস সেগমেন্ট। দেখেন এখানে কম্বাইন্ড অডিয়েন্স নেম দিবেন, হ্যাঁ? দেওয়ার পরে এখান থেকে আপনি যাদেরকে সিলেক্ট করবেন তাদের সাথে ম্যাচ করলেই আপনার অ্যাডটা তাদেরকে দেখাবে। ঠিক আছে? এখান থেকে আপনি সিলেক্ট করে দেন আপনি এখানে ক্রিয়েট অপশন ক্লিক করবেন, হয়ে যাবে। আর এখানে দেখেন আরেকটা অপশন আছে ন্যারো ইউর সেগমেন্ট। সাপোজ আপনি এখানে প্রথমে আপনি ইউজ করে আসছেন কি? সাপোজ ধরেন বিজনেস ওনার, হ্যাঁ? এখান থেকে আমি একটু সিলেক্ট করি দেখাতে সুবিধা হবে। দেখেন আমি ওইখানে সিলেক্ট করে আসলাম কথার কথা বিজনেস ওনার। আমি আবার এইখানে এসে ন্যারো করতেছি লাইক ইন মার্কেট ফর ডিজিটাল মার্কেটিং সার্ভিস। যারা ডিজিটাল মার্কেটিং এ ইন্টারেস্টেড। সেই ক্ষেত্রে কি হবে? আপনার Google তাদেরকে টার্গেট করবে। তাদের যারা বিজনেস ওনার এবং কি
ডিজিটাল মার্কেটিং সার্ভিস কোর্সে ২ টি একসাথে হতে হবে। ঠিক আছে? মানে বিষয়টা হচ্ছে এরকম যেমন স্টুডেন্ট হতে হবে এবং কি সাথে ন্যাশনাল আইডি কার্ডও থাকতে হবে। তারপর আপনি সেই ধরেন আপনি কোনো একটা ক্লাবে ঢুকবেন, সেক্ষেত্রে আপনাকে স্টুডেন্ট হতে হবে এবং কি আপনাকে সাথে আপনার আইডি কার্ডও থাকতে হবে। তাহলে আপনি সেই ক্লাবে ঢুকতে পারবেন। এই হচ্ছে বিষয়। Google আপনি ধরে নিবে যে আপনার এখানে ২ টা বিষয়ই থাকতে হবে। ঠিক আছে? তারপর আপনাকে এটা দেখাবে। এই হচ্ছে এটা বিষয়। আর এক্সক্লুড সেগমেন্ট এটা মানে হচ্ছে আপনি এখান থেকে যাদেরকে সিলেক্ট করে দিবেন তাদেরকে Google অ্যাড দেখাবে না। ঠিক আছে? তাদেরকে Google আপনার অ্যাডটা দেখাবে না। এই হচ্ছে মূলত অডিয়েন্স সেগমেন্টের খুঁটিনাটি বিষয়। আর তারপর দেখেন এখানে টার্গেটিং সেটিংস ফর দিস ক্যাম্পেইন দেখেন এটাকে আমরা অবশ্যই অবজারভেশনে রাখবো। ঠিক আছে? এটা রিকমেন্ডেড। আর এটা যদি আমরা ইউজ করি তাহলে কি হবে? আমরা যেগুলো সিলেক্ট করছি, যে অডিয়েন্সগুলো ইউজ করছি শুধু তাদেরকে এড দেখাবে। হ্যাঁ? নেরো দ্য রিচ অফ ইউর ক্যাম্পেইন টু দ্য সিলেক্টেড সেগমেন্ট উইথ দ্য অপশন টু অ্যাডজাস্ট বিস্ট। দেখছেন? তো আমরা সবসময় এটাকে অবজারভেশন রাখবো। ঠিক আছে? এই হচ্ছে মূলত অডিয়েন্স সেগমেন্টের খুঁটিনাটি বিষয়। তো আজকের এই ভিডিওতে আমি অডিয়েন্স সেগমেন্ট নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। তো আপনাদের যদি কোথাও বুঝতে প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি নেক্সট আরো একটা ভিডিওতে প্রয়োজনে অডিয়েন্স সেগমেন্ট নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। আগামী ভিডিওতে আমরা অন্য একটি গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।